আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর এর শুনানির তৃতীয় দিন মগরা বিডিও অফিসে শুনানি চলাকালীন চুঁচুড়ার বিধায়কের প্রবেশ, দাবি বিএলও 2দের শুনানি কক্ষে প্রবেশ করতে দিতে হবে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানির কাজ। হুগলি চুঁচুড়া কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত সংলগ্ন একটি অনুষ্ঠানের বাগান বাড়িতে তারস্বরে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা। হুগলির বলাগড়ের বটতলা কবরস্থান থেকে কবর খুঁড়ে দেহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে বলাগড় থানার পুলিশ। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন কনকশালীর সাউথ ক্লাবের পরিচালনায় 7, 9 ও 13 বছর বিভাগে 32টি ফুটবল দল নিয়ে হয়ে গেল ফুটবল খেলা। আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর শুনানি তৃতীয় দিনে হুগলির চুঁচুড়া মগরা ব্লকের মগরা বিডিও অফিসে ঢুকে শুনানি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানির কাজ চলছে। শুনানির কাজের তৃতীয় দিনে বিধায়কের গায়ের জোয়ারির অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো গত 27 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানির কাজ। হুগলি জেলার মোট 62টি কেন্দ্রে চলছে এই শুনানির কাজ। চুঁচুড়া মগরা ব্লকের মগরা বিডিও অফিসে সকাল থেকে শুরু হয়েছে শুনানি। এখানে 3টি বিধানসভার শুনানির কাজ চলছে, বলাগড়, সপ্তগ্রাম ও চুঁচুড়া। সকাল থেকে বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। শুনানির শুরুতেই চুঁচুড়া বিধানসভা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এসে শুনানি বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত বিএলও 2রা ভেতরে ঢুকতে পারছেন ততক্ষণ বন্ধ থাকবে। প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ থাকে শুনানির কাজ। তারপরে অবশ্য বিধায়ক তার দলবল নিয়ে বেরিয়ে যান শুনানি কেন্দ্র থেকে। তিনি বলেন, প্রবীণ নাগরিক ও অসুস্থদের কথা মাথায় রেখে আজকের মতো শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। হুমকির সুরে বলেন, আগামী দিনে বিএলও 2দের যদি শুনানি কেন্দ্রে না ঢুকতে দেওয়া হয় তাহলে আবার বন্ধ করে দেওয়া হবে সব কাজ। কি বলছেন তিনি এ প্রসঙ্গে শুনুন। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। বাইরে দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে? নির্বাচন কমিশনের কথায় হবে? আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই যে বিএলএ 2 তারা কেন হিয়ারিংয়ে থাকবে না? স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও 2দের রাখতে হবে। বিএলও 2দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে বিএলও 2রা থাকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার আছে, আমরা চলে যাব, আমাদের কিছু বলার নেই। কিন্তু বিএলও 2রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম, একটা ভোটার নাম বাদ হবে না। তার জন্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব। অরিজিনাল ভোটার, ভারতবর্ষের নাগরিক, রোহিঙ্গা বাদ দিন,
বাংলাদেশি বাদ দিন, আর বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি কোথায় আছে প্রমাণ হয়নি এখনো পর্যন্ত। অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা স্বরাজ ঘোষ কি বলছেন এ সম্পর্কে শুনবো। নির্বাচন কমিশন বিভিন্ন বিডিও অফিসে যে হিয়ারিং ডেকেছে, সেই হিয়ারিংয়েতে সাধারণ মানুষ তার ভোটাধিকার পাওয়ার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছে। চুঁচুড়ার বিধায়ক সম্মানীয় অসিতবাবু, আপনার এত কিসের গায়ের জ্বালা ধরছে, যেখানে আপনি ওখানে সাধারণ মানুষকে ডিস্টার্ব করছেন। নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আপনি BLO 2দের জোর করে ওখানে ঢোকাতে চাইছেন, এবং সাধারণ মানুষ যে লাইন দিয়ে আছে হাজার হাজার মানুষ, সেখানে আপনি তাদেরকে বিরক্ত করছেন, এবং সাধারণ মানুষ ওখানেতে নির্বাচন কমিশন হিয়ারিংয়ে অ্যাটেন্ড করতে পারছে না। আপনাকে অনুরোধ করব যে আপনি নির্বাচন কমিশনের নির্দিষ্ট দপ্তর আছে এবং হুগলি জেলার DM অফিস আছে, আপনি সেখানে যান। সেখানে আপনার জন্যে নিশ্চয়ই গণতন্ত্র খোলা আছে, আপনার বলার জন্য সেখানে শোনার লোক আছে, আপনি সেখানে গিয়ে বলুন আপনার যদি দাবি দাবা থাকে। কিন্তু সাধারণ মানুষকে আপনি এইভাবে হ্যারাস করতে পারেন না। তৃণমূল সূত্রে খবর, রবিবার রাজ্যের বিএলএদের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই শুনানির সময় বিএলএদের উপস্থিতি না থাকলে লিখিত নির্দেশিকা দাবি করার পরামর্শ দেন। সেই নির্দেশ মেনেই এদিন বিধায়ক ও দলের কর্মীরা অবস্থান নেন বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশিকা দেখানো হয়নি। রাজেশ দেবনাথ, বরুণ দাসের রিপোর্টে LMCL নিউজ। হাওড়ার ডোমজুড়ের সংখ্যালঘু অধ্যুষিত নিবড়া এলাকার একটি বুথে 1270 ভোটারের মধ্যে 999 জনকে প্রবাসী হিসেবে চিহ্নিত করায় চরম বিভ্রান্তি। এসআইআর এর খসড়া তালিকায় ডোমজুড়ের সংখ্যালঘু অধ্যুষিত নিবড়ার একটি বুথে মোট 1270 ভোটারের মধ্যে 999 জনকে প্রবাসী হিসেবে দেখানোয় চরম বিভ্রান্তি তৈরি হয়েছে ওই এলাকার মানুষদের মধ্যে। এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। সোমবার সকালে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এই বিভ্রান্তির জন্য নির্বাচন কমিশন ও বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এসআইআর এর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন টিএমসির অনেক নেতারা। হাওড়া জেলার প্রাক্তন জেলা সভাপতি, বর্তমানে ডোমজুরের যিনি বিধায়ক, তিনি সরাসরি অভিযোগ লাগাচ্ছেন নাকি শুভেন্দু অধিকারীর নির্দেশে ইলেকশন কমিশন লোকের নাম বাদ দিয়েছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? সব বিষয়তে এই স্বপ্নের মধ্যে সারা দিন রাত শুধু শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন। বছর শেষে শুরু প্রশাসনের নাকা চেকিং। হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে ঈশ্বরগুপ্ত সেতুর উপর চলছে নাকা চেকিং। মাঝে আর 2 দিন, তারপরেই শুরু নতুন বছর। নতুন বছর উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর কাছে চলে নাকা চেকিং। 2 চাকা থেকে 4 চাকা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকিং চালানো হয় পুলিশের পক্ষ থেকে। নতুন বছরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই নাকা চেকিং বলে জানা গিয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়া কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়ি ও গার্ডেনে বিবাহ অনুষ্ঠানে তারস্বরে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনায় সরব হয়েছেন এলাকাবাসী। বিবাহ অনুষ্ঠানে উচ্চস্বরে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির চুঁচুড়ায়। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। হুগলি চুঁচুড়া কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়ি ও গার্ডেনে বিবাহের অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে ফের তীব্র শব্দ দূষণ নিয়ে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গার্ডেনে কোনো অনুষ্ঠান হলেই অনুমোদিত শব্দসীমা অতিক্রম করে বক্স ও ডিজে বাজানো হয়। বারবার অনুরোধ, আপত্তি ও অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের। স্থানীয়দের বক্তব্য, এলাকাটি অত্যন্ত জনবহুল। এই অভিযোগ করে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনুন। কি সমস্যা? সব থেকে বড় সমস্যা যে এত জোরে আওয়াজ হচ্ছে যে আমরা বাড়িতে টিকতে পারছি না। মাঝে মাঝে বাজি ফাটছে। আজকে তো এখনো পর্যন্ত বাজি ফাটানো হয়নি, এবার রাত্রিরে ফাটানো শুরু হবে কিনা আমরা বলতে পারছি না। এই আওয়াজটাকে বন্ধ করাটা প্রচন্ড দরকার। কি প্রায় এরকম হতে থাকে? অনুষ্ঠান হলে তখন হয়,
সবসময় এইভাবে ডিজে বাজছে? হ্যাঁ, এইভাবে জোরে জোরে গান বাজছে, কি বাজনা বাজছে, কি যাই হোক কিছু একটা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে। একটা গ্রুপ করা আছে, গ্রুপের মধ্যে সবার মধ্যে কমপ্লেনটা দেওয়া আছে। আর এইভাবে যে ক্রাউডভাবে সাউন্ড বাজাচ্ছে না, না বাড়িতে টেকা যায়, ছোট বাচ্চা পড়তে পারে না, খুব খুব খারাপ অবস্থায় আমরা রয়েছি। মানে ওনাকে যে রিকোয়েস্ট, ওনার আমাদের তো একজন মানে পাড়ার বর্ণালী ওনার হাজবেন্ড, ওনার পায়ে বন্ধ ধরেছে, বলে দাদা আপনি এত লাউডে সাউন্ড বাজাবেন না, আমার বাচ্চারা বাড়িতে ঘুমোতে পারছে না। খুব খারাপ পরিস্থিতি এই পাড়াটার মধ্যে। এই পাড়াটা হওয়ার পরে আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা কাকে না কাকে সবাইকে জানিয়েছি, কিন্তু কেউ কেন যে এই ব্যাপারটা আসে না এটা বুঝতে পারি না আমরা। রবিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে লাইভ প্রোগ্রামের সঙ্গে চলছিল তারস্বরে বক্স ও ডিজে। অসহনীয় আওয়াজে ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত এলাকাবাসীরা একজোট হয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছন। যদিও তাদের স্পষ্ট বক্তব্য, অনুষ্ঠান ভাড়া নিয়ে যারা বিয়ে করছেন তাদের বিরুদ্ধে এলাকাবাসীদের কোনো ক্ষোভ নেই। তাদের প্রতিবাদ মূলত গার্ডেনের মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে, যারা দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উপেক্ষা করে চলেছেন। ঘটনাস্থলে পৌঁছন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের সদস্যা মিতা মজুমদার। তিনি কি জানাচ্ছেন শুনুন। এইটা নিয়ে প্রায় সমস্যা হয়, কেননা ওনারা বারবার বলা হয়েছে একটা লোকাল এলাকা, যেহেতু একটা রেসিডেন্সিয়াল এলাকা, এখানে অ্যাকচুয়ালি লজ বাড়ি ভাড়া দেওয়া হয় বিয়ের বাড়ি পারপাস, নানা রকম অনুষ্ঠানের জন্য, তো সেখানে ফাংশনের জন্য করা হয়। তো বারবার লোকাল যারা আছেন স্থানীয় বাসিন্দা তারা বারবার বলেন যে একটা সাউন্ডটা লিমিটের মধ্যে রাখতে, কিন্তু সেই সাউন্ড লিমিটের বাইরে সবসময় এরা বাজায়। সেই জন্য এরা এর আগেও অনেকবার গেছে বলেছে, এবং পুলিশকেও ফোন করা হয়, পুলিশও আসে, পুলিশ আসলেও কিছুক্ষণ থামিয়ে দেওয়া হয়, আবার যেমনকার বাজার তেমন বাজে। অন্যদিকে গার্ডেন কর্তৃপক্ষের পক্ষ থেকে কি জানানো হচ্ছে চলুন শুনে নি। দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, সেটা হয়তো অফিসিয়াল ভাবে করেছে, বাট আমাদের কাছে কোনো চিঠি তার এগেন্সে আসেনি। হয়তো ওনারা এসছেন, বলছি কথার কথা বলছি, আমাদের কাছে অফিসিয়াল কোনো চিঠি জমা পড়েনি এখনো পর্যন্ত। ওনারা এসছেন হয়তো বারবার। হয়তো মানে আমি দেখুন, আমি সন্ধ্যাবেলা থাকি না, আমি 8টার পর বেরিয়ে যাই। আপনার সাথে আমার এই ফার্স্ট টাইম একটা মানে কথা হচ্ছে। এখন কি সমস্যার কি সমাধান হবে? মালিক না, উনি যেমন বললেন যে মালিক যদি না হয় এখানে কোনো এখতিয়ার নেই, তাহলে আমার কথা বলারও কোনো এখতিয়ার থাকে না, হতে পারে তো? আপনি কি মালিক পক্ষের লোক? তো না, আমি মালিক পক্ষের লোক নই। না, আপনারা তো বললেন যে মালিক পক্ষের ভাইপো কোনো কথা বলতে পারে না বা কোনো কিছু কথা বলতে পারে না। সমস্যার অবশ্যই সমাধান হবে। আমরা চাই না পাড়ার লোকের অসুবিধা করে কোনো এখানে ব্যবসা করতে। দীর্ঘদিন না, এটা মানে কিছুদিন হয়েছে, কিছু প্রোগ্রামে একটা সমস্যা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই শব্দ দূষণের সমস্যার স্থায়ী ও সমাধান আদৌ হবে কিনা সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা চুঁচুড়া কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলির বলাগড়ের বটতলা কবরস্থান থেকে কবর খুঁড়ে দেহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে বলাগড় থানার পুলিশ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন কনকশালী সাউথ ক্লাবের পরিচালনায় 7, 9 ও 13 বছর বিভাগে 32টি ফুটবল দল নিয়ে হয়ে গেল ফুটবল খেলা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রকৃতি পর্যবেক্ষণ এবং পাহাড়ে চড়ার বিভিন্ন কৌশল শেখানোর লক্ষ্যে 4 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের উদ্যোগে। চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব 4 দিনের প্রকৃতি পর্যবেক্ষণ ও পাহাড়ে চড়ার বিভিন্ন কৌশল শেখানোর লক্ষ্যে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল পুরুলিয়ার বানসা পাহাড়ে। 26শে ডিসেম্বর থেকে চলা এই 4 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘটল 29শে ডিসেম্বর অর্থাৎ সোমবার। শিশু সদস্যরা তো ছিলই, তার সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও। 4 দিনের ছোটদের এই পাহাড়ে চড়ার কৌশল শিখতে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সদস্যদের সবচেয়ে বেশি নিয়মাবর্তিতা নজর কেড়েছে সকলের। মোট 95 জন এই অভিযানে অংশ নিয়েছিলেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 7 দিন ব্যাপী 72টি রং ছাড়া রঙিন ছবি নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি হলে। রং ছাড়া রঙিন ছবি ভাবা যায় না, শুধু খবরের কাগজ কেটে ছবি তৈরি করে কোলাজ শিল্পী তপন শাখা। 72টি রং ছাড়া রঙিন ছবি নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি হলে দুপুর 2টো থেকে প্রদর্শনী চলছিল। 23শে ডিসেম্বর এই প্রদর্শনী শুরু, 29শে ডিসেম্বর অর্থাৎ আজকে শেষ। প্রতিদিন ছবি যারা ভালোবাসেন তারা এসে ভিড় জমিয়েছিলেন। হাওড়া ও হুগলি জেলার কোলাজ পরিবার এই প্রদর্শনীর উদ্যোক্তা। এ প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনবো। রং ছাড়া রঙিন ছবির একটা প্রদর্শনী চলছে। গত 23 তারিখ 4:31 কোলাজ সংসার এবং চিহ্ন নিয়ে ছিন্নঘাট, এই দুটো সংস্থার কিছু কোলাজ প্রেমী মানুষজন হাওড়া হুগলিতে যাদের বাস, তারা এক জায়গায় হয়ে একটা মিটিং করেছিল যে এই শহরের বুকে একটা এক্সিবিশন করা সম্ভব কিনা। তাদের সকলের প্রচেষ্টায়, সকলের আন্তরিকতায় এবং সবথেকে বড় কথা সকলের পরিশ্রম আজকে এই জায়গাটা আমরা পেয়েছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। গভীর রাতে কবর খুঁড়ে মৃতদেহ লোপাটের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির বলাগড়ের বাকুলপাড়া বটতলা এলাকায়। গভীর রাতে কবর খুঁড়ে দেহ উধাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 11 মাস আগে বাকুলপাড়া বটতলা এলাকার বাসিন্দা আবুজান আলী নামে এক ব্যক্তির অসুস্থতার কারণে মৃত্যু হয়। নিয়ম মেনেই তাকে এলাকার বটতলা কবরস্থানে কবরস্থ করা হয়। অভিযোগ, এদিন রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কবর খুঁড়ে তার দেহ তুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। পুরো কবরস্থান এলাকা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। কি উদ্দেশ্য এবং কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। কবরস্থানের আশপাশ কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা এবং কোনো প্রত্যক্ষদর্শী কেউ কিছু দেখেছেন কিনা সে বিষয়েও নজর রাখছে পুলিশ। হুগলির বলাগড়ে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের কামালপুর গ্রামের কবরস্থান থেকে গতকাল রাত্রে বা গত পরশু রাত্রে একটা পুরো কবরটাকে একদম কোদাল দিয়ে খুঁড়ে বাঁশগুলোকে সাইডে রেখে বডিটাকে তুলে নিয়ে গেছে। এটা কি কারণে তুলে নিয়ে গেল, তো আমার এলাকার মানুষের একটা যেরকম একটা চাঞ্চল্যকর ব্যাপার থাকে সেটা তো হয়েছেই। এবং এটা একটা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে না তান্ত্রিকতার জন্য নিয়ে যাচ্ছে না মেডিকেল পারপাস কোনো কাজে লাগার জন্য নিয়ে যাচ্ছে, এর তো একটা পূর্ণ তদন্ত আমাদের গ্রামের পক্ষ থেকে বা ইয়ের থেকে টোটাল বলাগড় ব্লকের আন্ডারে যে আমাদের যারা পড়ি তার পূর্ণ তদন্ত আমরা চাইছি। এর তো পুলিশকে ফোন করা হয়, পুলিশও আসে, এনকোয়ারি করে এবং টোটাল ছবি ছাপা সব করে নিয়ে যায়। হ্যাঁ, মোটামুটি 7-8 মাস আগে দেহটা ইয়ে করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, যেটা বাবুজান নাম। আমরা এটাকে ইয়ে করছি আর কি, আন্দাজ করছি। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। সিনিয়র সিটিজেন ভোটারদের ক্ষেত্রে বাড়িতেই SIR এর শুনানির দাবি জানিয়ে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসক দপ্তরে লিখিত ডেপুটেশন প্রদান। সিনিয়র সিটিজেন ভোটারদের বাড়িতে হিয়ারিং এর দাবি। চুঁচুড়ায় SD অফিসে তৃণমূলের ডেপুটেশন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যদি বাড়িতে গিয়ে ভোট গ্রহণ সম্ভব হয় তাহলে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে ডকুমেন্ট ভেরিফিকেশন বাড়িতে গিয়ে করা হবে না কেন, এই প্রশ্ন তুলে হুগলি জেলার চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশনে
জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চুঁচুড়ার সখল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা, স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী, সদ্য প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ দলের একাধিক নেতৃত্ব কর্মীরা। এদিন তৃণমূল নেতৃত্বের মূল অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের শুনানি পর্বে বুথ লেভেল এজেন্ট 2 এর শুনানি কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দলের দাবি, যদি এ বিষয়ে নির্বাচন কমিশনে কোনো নির্দিষ্ট নিয়ম বা নিষেধাজ্ঞা থাকে তাহলে তা অবিলম্বে লিখিত আকারে জানানো হোক। একই সঙ্গে ডেপুটেশনে জোরালো দাবি তোলা হয়, প্রবীণ নাগরিক ভোটারদের ক্ষেত্রে যেন শুনানি ও ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া বাড়িতে গিয়ে সম্পন্ন করা হয়, যাতে তাদের অযথা ভোগান্তির শিকার হতে না হয়। আমাদের এখানে হিয়ারিং চলছে, ভোটার লিস্টের যাদের নাম বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে হিয়ারিং চলছে। আজকে হিয়ারিংয়ে আমাদের গতকাল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ পাঠিয়েছেন, প্রতিটি যেখানে ক্যাম্প হিয়ারিং হচ্ছে সেখানে আমাদের ক্যাম্প অফিস করার জন্যে। আমরা কাল আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, আজকে আমরা সেখানে ক্যাম্প করেছি। এখানে যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে, হয়রানি হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের যদি ভোট বাড়িতে দেওয়া হয় তাহলে হিয়ারিংটা তাদের বাড়িতে গিয়ে করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের না জানিয়ে আমাদের বিএলও 2-কে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোন নিয়মে আছে সেটা আমরা দেখতে চাই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন কনকশালীর সাউথ ক্লাবের পরিচালনায় 7, 9 ও 13 বছর বিভাগে 32টি ফুটবল দল নিয়ে হয়ে গেল ফুটবল খেলা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV,
A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। 35তম মীরা স্মৃতি আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়ে গেল হুগলির রিস্টার বাঙুর পার্কের পার্ক তরুণদল ময়দানে। খুশির আমেজ ডিসেম্বর মাস জুড়ে। সেই সময় এক ঝাঁক কচিকাচাদের আঁকতে দেখা গেল রিসরার বাঙুর পার্কের পার্ক তরুণ দল মাঠে। মীরা স্মৃতি আর্ট মেলায় এমনই ছবি দেখা গেল এদিন। এখানেই ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বয়স অনুযায়ী বিভিন্ন সময়ে কয়েকশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশালাকার এই আর্ট এক্সিবিশনের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর বিমল কুণ্ডু, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ একাধিক বিশিষ্টজনেরা। এই আর্ট স্কুলের কর্ণধার চঞ্চল ঘোষ, সৌমাল্য ঘোষ, মনোজ গুপ্তা, সন্দীপ ঘোষ, অয়ন গুপ্তা, সুনির্মল ঘোষ, সৈকত দাস সহ স্কুলের কচিকাচাদের আঁকা ছবি এই আর্ট মেলায় স্থান পেয়েছে। সব মিলিয়ে প্রায় 1000 ছবি প্রদর্শিত হয়েছে এখানে। সুতোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সহ নানান মনীষীদের ছবি এই আর্ট মেলার মূল আকর্ষণ ছিল। এরই পাশাপাশি কাগজের তৈরি নানান ছবি এবং মডেল দেখার জন্য ভিড় শিল্পপ্রেমী মানুষদের। ভবিষ্যৎ প্রজন্মের কাছে গঙ্গা দূষণমুক্ত রাখার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে তুলে ধরার লক্ষ্যে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়া কাঙালিঘাটে। ভারতের প্রধান নদী গঙ্গা, আর এই গঙ্গাকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা এবং জেলা গঙ্গা কমিটির ও ভদ্রেশ্বর পৌরসভার যৌথ উদ্যোগে সম্প্রতি ভদ্রেশ্বর তেলেনিপাড়া কাঙালিঘাটে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে এলাকার স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক প্রশিক্ষণ শিবির। ভবিষ্যৎ প্রজন্মকে গঙ্গা দূষণমুক্ত রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এই প্রশিক্ষণ শিবিরে। উপস্থিত ছিলেন কেএমডিএ ইঞ্জিনিয়ার, জেলা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের আধিকারিক ও ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলির চুঁচুড়া কনকশালী সাউথ ক্লাবের উদ্যোগে 4 দিন ধরে চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়ার একটি শতাব্দী প্রাচীন ক্লাব কনকশালী সাউথ ক্লাব। শুরু থেকেই সাউথ ক্লাবের সদস্যরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের পাশাপাশি ফুটবল প্রতিযোগিতা করে আসছে। এই প্রজন্মের সদস্যরাও সেই ধারা বয়ে নিয়ে যাচ্ছে বছরের পর বছর। সেই ধারা ধরে 2025-এর 24শে ডিসেম্বর থেকে ছোটদের ফুটবল প্রতিযোগিতা শুরু করেছিল কনকশালীর সাউথ ক্লাবের বর্তমান প্রজন্মের সদস্যরা। আন্ডার 7, আন্ডার 9 এবং আন্ডার 13 বিভাগে 32টি দল নিয়ে 4 দিন ধরে চলা ফুটবল প্রতিযোগিতার 28শে ডিসেম্বর হলো চূড়ান্ত পর্যায়ের খেলা। প্রতিটি খেলা দিনের আলোতে হলেও চূড়ান্ত পর্বের খেলা নৈশালোকে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের খেলা দিন উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন সিআইসি সদস্য সঞ্জীব মিত্র, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ব্যক্তিত্বরা সাউথ ক্লাবের নানান সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারপ্রাপ্ত এক খুদে খেলোয়াড় এখানকার খেলা সম্পর্কে কি বলছে শুনুন। খুব ভালো লাগছে। তুমি খুব বড় ফুটবলার হতে চাই, আমি ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলতে চাই,
আর জাতীয় স্তর রাজ্য স্তরে হয়ে ছোট ছোট খেলোয়াড়দের সঙ্গে মহিলা ফুটবলাররাও খেলে এই প্রতিযোগিতায়। ফুটবল খেলা ও বাজি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে মাঠের চারপাশে বহু দর্শক ভিড় জমিয়েছিল। পরে এই ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে সাউথ ক্লাবের পক্ষ থেকে রাজশ্রী পাঠক কি জানাচ্ছেন শুনুন। সাউথ ক্লাব কনকশালীর একটা প্রাচীন জনপদের অত্যন্ত প্রাচীন ক্লাব, 100 বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে শহরের বুকে খেলাধুলার একটা ইতিহাস তৈরি করে আসছে। সেই ক্লাবেরই উদ্যোগে এবছর 2025-এর একদম শেষে এসে আমরা নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছি, যেখানে ছোটদের ফুটবল, যাদেরকে ফুটবলের সঙ্গে যুক্ত করতে পেরে সত্যি আমাদের নিজেদের ভালো লাগছে, কারণ ছোটরাই আগামীর ভবিষ্যৎ। সেখানে আন্ডার 7, আন্ডার 9 এবং আন্ডার 13 এই 3টি ক্যাটাগরিতে আমরা কম্পিটিশন করছি, যেখানে নকআউট ফুটবল টুর্নামেন্টে থেকে টিম এসছে এবং তারা এসে এখানে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। অশোক রায়ের সঙ্গে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।